আজকে সকাল সকাল আমার মেয়ে বানালো একটি হেলদি ব্রেকফাস্ট, যেটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আর ফুল এনার্জিতে ভরপুর। এই রকমভাবে যদি সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে সারাদিন ফুল এনার্জি পাওয়া যায়। এই রেসিপিটি বানানোর জন্য নেওয়া হয়েছে বোনলেস চিকেন। এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর এই সিদ্ধ করা চিকেনগুলি যখন ঠান্ডা হয়ে যাবে এগুলিকে ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে কুচো কুচো করে নিতে হবে। এরপর নিয়ে নিতে হবে ক্যাপসিকাম কুচি, শসা, পেঁয়াজ, টমেটো এগুলিকেও কুচিয়ে নিতে হবে আর শসার কিছুটা স্লাইস কেটেও রেখে দিতে হবে। এরপর নিয়ে নিতে হবে ব্রেড স্লাইস, এগুলিকে মাখন দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর সেগুলিকে তাওয়াতে একটু ব্রাউন করে সেঁকে নিতে হবে। এইভাবে ব্রেডের দুটো সাইডই একটু ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে এটি ক্রিস্পি হয়ে যায়। এরপর ব্রেডগুলি একটু হালকা ব্রাউন হয়ে গেলে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। এরপর তাওয়াতে মাখন দিয়ে ওই চিকেনগুলিকে ভেজে নিতে হবে। চিকেনটা যখন ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিতে হবে এর সাথে অরিগ্যানো। অরিগ্যানোর পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, আমরা এখানে অল্প করেই দিয়েছি। এরপর যদি মনে হয় চিকেনটা একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছে তাহলে আরও একটু মাখন দিয়ে এটিকে ভেজে নেবেন। এরপর ওই ভাজা চিকেনগুলিকে ঠান্ডা হওয়ার জন্য একটি বাটিতে নামিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে মেয়োনিজ। মেয়োনিজ যার যতটা পরিমাণ, যার যেরকম পছন্দ সেরকম দিয়ে দিতে পারবেন। আমরা একটু কম মেয়োনিজ খাই তাই জন্য একটু কম পরিমাণে মেয়োনিজ নিয়েছি। চিকেনের মিশ্রণের সাথে মেয়োনিজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ব্রাউন করে ভেজে রাখা ব্রেডগুলিতেও মেয়োনিজ লাগিয়ে নিতে হবে। এরপর এর উপর পেঁয়াজ, শসা, টমেটো কুচিগুলি দিয়ে দিতে হবে শসার স্লাইসগুলি। তারপর সমস্ত উপকরণগুলি সাজানো হয়ে গেলে ভাজা চিকেনগুলি এর উপরে সাজিয়ে দিতে হবে। তারপর সামান্য অরিগানো এর উপর ছড়িয়ে দিয়ে আরও একটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে দিলেই ব্যাস আমাদের রেডি হয়ে গেল হেলদি চিকেন স্যান্ডউইচ। এইভাবে বানিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্সে দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আমার মেয়ের তৈরি করা এই চিকেন মেয়ো স্যান্ডউইচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বাড়িতে অবশ্যই তোমরা এই রেসিপিটি ট্রাই করো আর লাইক কমেন্ট করতে ভুলো না।